নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে এক সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বড় এলাচের গাছে কি পরিমাণ ফুল এসেছে। প্রতিটি ডালেই প্রচুর ফুল আসছে, এদিকেও দেখুন প্রচুর ফুল আসছে। গাছে যে পরিমাণ ফুল এসেছে এই ফুলগুলোকে টিকিয়ে রাখলে এই গাছ থেকে আমরা এবছর প্রচুর এলাচ পাবো। গত বছরও এই গাছ থেকে আমরা বেশ কিছু এলাচ পেয়েছিলাম। আশা করছি এবছরও এর ফলন খুব ভালো হবে। এখানে আজকে আপনাদের বলতে এসেছি মূলত এই বড় এলাচের চাষ আপনারা কিভাবে করবেন। মাটিতে বা বড় কোনো টবে আপনারা এর স্বচ্ছন্দে চাষ করতে পারেন। আপনাদের কি ধরনের মাটি প্রস্তুত করতে হবে, কোন মাসে আপনারা এই এলাচ গাছ মাটিতে বা টবে প্রতিস্থাপন করবেন, কি কি যত্ন পরিচর্যা নিতে হবে এবং এর ফুল কখন আসে, কিভাবে আপনারা ফল সেট করবেন। অনেকে আমাকে জানিয়েছেন যে তাদের এলাচ গাছে ফুল হয় কিন্তু ফল সেট হয় না। আজকের এই ভিডিওতে আপনাদের আমি বিস্তারে জানাবো যে কিভাবে আপনারা এলাচ গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পাবেন। এই ফল সেটের বিষয়টাও যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে এর যত্ন পরিচর্যা, তার সঙ্গে সঙ্গে এর সামগ্রিক A to Z কেয়ার সম্পর্কে আজকে বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। তাই আমাদের দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত বন্ধুরা ভার্সেটাইল গার্ডেনার এই চ্যানেলটি দেখছেন তাদের অনুরোধ করব, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। বন্ধুগণ, আজ থেকে প্রায় 3 বছর আগে আমি একজনের বাড়ি থেকে এই বড় এলাচের গাছটি নিয়ে এসে প্রতিস্থাপন করেছিলাম মাটিতে। মাত্র একটি চারা নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করেছিলাম। আজকে দেখুন কি পরিমাণ এই গাছের শাখা পোশাখা হয়েছে। আমাকে অনেক ডাল কেটে দিতে হয়েছে, অনেকটা জায়গা জুড়ে, বিস্তীর্ণ জায়গা জুড়ে একটা ঝাড়ের মতো হয়েছে। আপনারা এটা টবেও করতে পারেন, কিভাবে সে সম্পর্কে বলবো। তার আগে বলি এই যে এলাচ গাছ কী ধরনের মাটিতে এবং কী ধরনের আবহাওয়াতে এটা হয়। মূলত আমরা জানি যে এলাচ গাছের চাষ হয় দক্ষিণ ভারতে, যেমন কর্ণাটক, কেরালা, এই সমস্ত রাজ্যে ছোট এবং বড় এলাচের প্রচুর চাষ হয়। কারণ সেখানকার মাটি এবং সেখানকার আবহাওয়া এই চাষের পক্ষে অত্যন্ত অনুকূল। এই গাছ মূলত সেই জায়গাতে হয় একটু শেডি এরিয়াতে। সেভাবেই দেখুন আমি এই গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম একটুখানি এমন একটা জায়গাতে, যে জায়গাতে সূর্যের আলো খুব একটা পড়ে না, দিনে 4 থেকে 5 ঘন্টা সূর্যের আলো পড়ে, সেরকম জায়গাতে আপনাদের বাগানে বা ছাদ বাগানে কোনো বড় গাছের পাশে আপনারা এইভাবে এই এলাচের চাষ করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে সেই মাটিতে হয় যে মাটিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকবে, তার সঙ্গে সঙ্গে মাটিতে প্রচুর হিউমাস এবং মাটির আর্দ্রতা প্রচুর থাকবে, সেই মাটিতে এই গাছ ভালো হয়। তাই দক্ষিণ ভারতের আবহাওয়া এই চাষের পক্ষে অনুকূল, তাই দক্ষিণ ভারতে এই এলাচের চাষ খুব হয়। বন্ধুগণ, এই গাছ আপনারা কিভাবে তৈরি করবেন এখানে আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, যেমন ধরুন আদা, হলুদ, যে সমস্ত একবীজপত্রী উদ্ভিদ, তাদের চারাগুলোকে যেভাবে আমরা সংগ্রহ করি এবং মাটিতে লাগাই, এর ঠিক একইভাবে এগুলোকে আমরা বলি রাইজোম। এর গোড়া থেকে যে কোনো একটা চারাকে বা দুটো চারাকে আমরা আলাদা করে নিয়ে যদি মাটিতে বা টবে প্রতিস্থাপন করি, তাহলেই এই গাছের চারা সুন্দরভাবে তৈরি হবে এবং এই গাছের চাষ আপনারা করতে পারবেন। টব নির্বাচন করতে গেলে সেক্ষেত্রে আপনাদের একটু বড় টব নিতে হবে, কারণ এই গাছে দেখুন হাইট খুব বেশি, সেইভাবে আপনাদের টব নির্বাচন করতে হবে। আর মাটিতে যদি করেন ছায়াযুক্ত জায়গাতে, আপনাদের বাগানের একটা কোণার দিকে, যেখানে সূর্যের আলো সারাদিনে 4 থেকে 5 ঘন্টার বেশি পড়ে না, সেরকম জায়গাতে, দুপুরে সূর্যের প্রখর রোদ পড়ে না, সেই জায়গাতে আপনাদের এই গাছটিকে প্রতিস্থাপন করতে হবে। এই গাছের প্রতিস্থাপন কখন করতে হয় সেই সম্পর্কে আপনাদের বলবো। এই গাছ মূলত আপনারা বর্ষা শুরুর আগে, অর্থাৎ এপ্রিল মে মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত আপনারা এই গাছের চারা প্রতিস্থাপন করতে পারেন এবং এর প্রোপাগেশন করতে পারেন। দেখুন কি পরিমাণ ফুল এসেছে। এর ফুল মূলত মার্চ এপ্রিল মাসে আসতে শুরু করে, মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল মাস জুড়ে এই গাছে প্রচুর ফুল আছে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে ফুলগুলো ফুটেছে, আরও দেখুন প্রচুর ফুল আসছে। প্রতিটি শাখা দেখুন মোটা হয়ে গেছে, এটা থেকেও ফুল আসবে। এই ফুলগুলোকে টিকিয়ে রাখতে গেলে এবং এখান থেকে ফল পেতে গেলে আমাদের কি ধরনের যত্ন পরিচর্যা নিতে হবে, এখন এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারে আলোচনা করব। দেখুন, এই ফুল ফোটার সঙ্গে সঙ্গে আপনাদের একটা কাজ করতে হবে। তার আগে আপনাদের যে সার প্রয়োগের কথাটা বলি, এই গাছের সার মূলত জৈব সার, যেমন গোবর, তার সঙ্গে সঙ্গে আপনারা 10-26-26 ব্যবহার করতে পারেন। পটাশের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। এখানে এনপিকের পরিমাণটা হবে 2:1:1,
অর্থাৎ নাইট্রোজেন 1 ভাগ, ফসফরাস 1 ভাগ এবং পটাশিয়াম 2 ভাগ। এইভাবে আপনাদের যদি রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে এই ধরনের রেশিও মেনটেন করতে হবে। অর্থাৎ আপনারা যদি 50 গ্রাম নাইট্রোজেন প্রয়োগ করেন, ধরুন ইউরিয়া দিচ্ছেন 50 গ্রাম, ফসফেট 50 গ্রাম, সেখানে আপনাদের পটাশ দিতে হবে 100 গ্রাম। এইভাবে আপনাদের রাসায়নিক সার দিতে হবে, তার সঙ্গে সঙ্গে জৈব সার। এবং এই অবস্থায় ফুল ফোটার পরে যে বিশেষ পরিচর্যা এর করতে হবে যাতে এখান থেকে ফল সেট হয়, তার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে এখন সেটা আপনাদের আমি দেখাবো। এবং এই 3টি ফার্টিলাইজার এগুলো জলে গুলে যায় 0050 প্রতি লিটার জলে 4 গ্রাম। তার সঙ্গে সঙ্গে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাগরিকা সিউড এক্সট্রাক্ট, এটাকে আপনারা ব্যবহার করবেন 1.5 ml। তার সঙ্গে নেবেন বোরন 20%, সলিউবল বোরন 20%। এটাকে এই 3টিকে একসাথে মিশিয়ে আলাদা আলাদা করে মিশিয়ে নেবেন তারপর, এবং বোরনের মাত্রাটা হবে 1 গ্রাম প্রতি লিটার জলে। এইভাবে আপনাদের 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। 2 থেকে 3 বার স্প্রে করলেই এই গাছের ফুলগুলো দাঁড়িয়ে যাবে, অর্থাৎ ফলে পরিণত হবে, ফলগুলো দাঁড়িয়ে যাবে, ফলগুলো ঝরবে না। তার সঙ্গে সঙ্গে আপনাদের পরবর্তী সময় এখানে আপনারা ফলগুলো সেট হয়ে যাওয়ার পর আপনারা যে কোনো একটা কৃত্রিম উদ্ভিদ হরমোন ব্যবহার করতে পারেন, আলফা ন্যাফথালিন অ্যাসিটিক অ্যাসিড। সেক্ষেত্রে আপনারা প্লেনোফিক্স ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে 5 থেকে 6 ফোঁটা। যদি আপনাদের কাছে প্লেনোফিক্স না থাকে সেক্ষেত্রে আপনারা বুস্টার 2 ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে 1 ফোঁটা। এছাড়া আপনাদের কাছে যদি বাম্পার নামক এই কৃত্রিম উদ্ভিদ হরমোনটি থাকে সেক্ষেত্রে আপনারা বাম্পারটাও ব্যবহার করতে পারেন 1 ml 3 লিটার জলে। এইভাবে স্প্রে করবেন। ফলগুলো যখন মার্বেল শেপ হবে সেই অবস্থাতে একবার আপনারা স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন এর ফ্রুট ড্রপের কোনো প্রবলেম থাকবে না। এইভাবে বন্ধুগণ আপনারা যত্ন পরিচর্যা করলেই এই গাছ থেকে প্রচুর ফল পাবেন। পরবর্তী সময় ফলগুলো কিভাবে হারভেস্ট করতে হয়, কখন হারভেস্ট করতে হবে, তারপরে এর প্রসেসিং সম্পর্কে পরবর্তী কোনো এক ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং সেখানে বিস্তারে আলোচনা করব কিভাবে আপনারা এই ফলগুলোকে হারভেস্ট করার পর সেগুলোকে প্রসেসিং করবেন। এখন এইভাবে আপনারাও আপনাদের বাড়িতে, ছাদ বাগানে বা মাটিতে বড় এলাচ এই গাছের চাষ করতে পারেন, প্রচুর এলাচ আপনারা পেতে পারেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এলাচ গাছের চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন আপনাদের থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, তার উত্তর আমি দেব। আজকের মতো বিদায় নেব, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আপনাদের সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করি। নমস্কার।